নাই আমি সিম্পলটা সেন্টেন্স আনাইলাম, আর সিম্পল সেন্টেন্স আনাইলে আমি কিন্তু কোনো ওয়েতে কোনো কিছু অ্যাচিভ করতে পারতাম না। তো আমি যে আমার ওয়েতে লিখি, আমার যে ওয়েটা সবচেয়ে সুন্দর ওয়েটা, তুমি যেভাবে লেখো তোমার ওয়েতে সবচেয়ে সুন্দর ওয়েটা, অত কমপ্লেক্স বানানোর দরকার নাই। কিপ ইট সিম্পল ম্যান, এটা সিম্পল রাখো, দেখবা সবটা ইজি লাগবো। থোড়া একটু আইডিয়া হইছে। তারপরে তো আজকে বুঝছি আবার ভাই। আচ্ছা দেখিলা আচ্ছা 2-3 মিনিট জয়েন হইনি, জয়েন না হইলে আমরা ম্যাপ করবো আজকে একটা ভাইয়া, ভাই একটা একটা কথা কইতে আসলাম। হোকা। আমি যে লেখি আর নাইনি, আমার লেখার লেভেলটা আমি যদি মানে চেক করি নাইনি, তো দেখা যায় 6 দেখায় 5.56। তো আমার এই লেভেলটা আমি বাড়াইতাম পারি আর না, এগুলো আমি ইমপ্রুভ করতাম। আপনি যে সময় চেক করেন ফিডব্যাক দেন না যে আমার ওই জায়গা, আপনার ওই জায়গার সমস্যা প্লাস ওই জায়গাটা ইমপ্রুভমেন্ট হওয়া লাগবে, ফিডব্যাক দের কিনা না হোক আমারে। তারাও তো লেখার যে ভোকাবুলারি আরো স্ট্রং করতাম, আর কিছু ধরেন আর্টিকেল গ্রামাটিক্যাল যে ইয়েগুলা ওগুলা ঠিক করতাম। বাট কোন জায়গার সমস্যা এগুলো তো আমি পাইয়ার না তো কইয়া। কোনটা আমার চেক আমি তো করলাম? একবার লেখা বারবার পড়লাম, যেন দেখা যায় আমি এস ভুল করে দিচ্ছি, ইনো আমি এস দিয়ে আর কোনো কারণে ওয়াজের জায়গা তো আর ওয়ার জায়গা তো ওয়াজ আছে নাই, তা ছোট ছোট মিস্টেক আমি আবার এগুলা ঠিক করলাম। বাট হোক ঘুরি ফিরি যখন আমি এক জায়গায় আটকে রইছি, আমি বুঝছি জায়গা থেকে ভালো জানতে না। আপনার কথা বুঝছি। আপনি তো চ্যাট জিপিটি চেক করেননি? যদি চ্যাট জিপিটি চেক করেন, চ্যাট জিপিটি কিন্তু সবটা প্রপার ওয়েতে তারা দিয়া দেয়। ইভেন তো লেখা দেয় এক্সাম্পল, মানে যে এক্সাম্পল লেখা হয় ও সেন্টেন্সটা তুমি ওরকম লিখতে পারতে, ওরকম করতে পারেন। অথবা আমি কই দেউকা রাইটিং এ তো আর 9 তুলতা না, এটলিস্ট তো 6.5 হইলেও তো হইব নাইনি। 6.5 যদি দরকার হয় আপনি টাক্স 1 ও 6 রাখুকা, টাক্স 1 ও 6 রেখা টাক্স 2 এর মাঝে 6.5 বা 6 রাখুন, ওভারঅল 6.5 আইব। টাক্স 1 জয় ভাই, ভাই একটা বিনীত রিকোয়েস্ট আছিল ভাই। হোসেন ভাই। ভাই একটা পাই চার্টের বডি ভাই হালকা একটা টাচ দিয়ে দিলে ভাই খুব উপকার হতো ভাই। আচ্ছা দিমুনে ম্যাপ করে ডায়াগ্রাম করে এরপরে আমি পাই চার্ট দিমুনে আমার ভাই ওকে ওকে আমি ফোরে আমরা দিমুনে। আচ্ছা দেখি ওখান তো আর কেউ জয়েন হইতো না। আচ্ছা তোমরা যা বিষয় আছে নাই আমি ভাইয়া ক্লাস ক্লাস করিয়া ভাইয়া বাদে মনে বিষয়টা নিয়ে। আচ্ছা হুকা। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। আজকে যদি আমাদের ডায়াগ্রামটা দেখাইয়া দিলে তো তাইলে ভালো হইলো। মানে 5 তারিখ থেকে আমার এক্সাম শনিবারে। ডায়াগ্রামটা এখন আমার ভাই ভাইয়া শুভ ভাইয়া দিছিল কমন ডায়াগ্রাম বুঝছেন নি, এখন আপনার শনিবারে আইতো পারে ডায়াগ্রাম। এক্সাম নি কালকে, সরি শনিবারে এক্সাম নি ইয়ো আপনার? শনিবারে, শনিবারে মেইন এক্সাম। এখন শুভ ভাইয়া ডায়াগ্রাম দিছেন কমন, এখন ওটা যদি করাইয়া দিলে তো একটু ভালো হইলো। ডায়াগ্রামটা আমি আমি আগামীকাল করাইমু আপু, কারণ হচ্ছে ভাই আজকে আমার কাছে ম্যাপটা করাইতাম, লাইক ম্যাপটা করিয়েন আমি জানি ডায়াগ্রাম শনিবার নাম, তো আমি আগামীকাল ডায়াগ্রামটা করাই দিলাম আপনার আরে। আচ্ছা ভাইয়া ভাইয়া ছোট্ট হ্যাঁ একটা প্রশ্ন ছিল, শুনতে পাচ্ছেন ভাইয়া? জি। ভাইয়া ওই আমরা তো অনেকে আছি খুবই হাই লেভেলের, বা আমাদের রেজাল্টটাও ভালো, মানে সম্ভাবনা বা মোটামুটি ভালো সবকিছু বুঝি, আবার অনেকে আছি একটু দুর্বল, তাই না? তো আমরা দুর্বল যারা আছি আমাদের একটু প্রবলেম হয়ে যায়। যেমন গতকালকে যে আপনি ওই একটা স্ট্রাকচার দিলেন, হয়তো বা স্ট্রাকচার, তো ওইটা ভাই আপনি জাস্ট নিয়মটা দেখিয়ে দিয়েছেন, এখন আমরা আমাদের মতো ওই নিয়মে বানাবো নাকি ওইখানে নির্দিষ্ট কিছু জিনিস চেঞ্জ করবো আর সবকিছু যেভাবে আছে হুবহু লিখবো? দ্যাটস মিনস হয়তোবা যে জিনিসগুলা চেঞ্জ করা লাগবে না ওইগুলা মুখস্থ করা ওইরকম কিছু নাকি, যদি একটু বলতেন। ভাই আমি কই তোমার দেখো, আমি কালকে যেটা দিছি এটলিস্ট এটা হলো 6 বা 6.5 লেভেলের আছে। এখন এটা অনেকে বুঝবাই, অনেকের জায়গা একটু বেদনা ক্রিয়েট হইব, সমস্যা না, তোমরা এক কাজ করতে পারো। লাইক তুমি যে আমি কালকে যেটা লিখা দিছি অ্যাজ ফার এজ ওটার একটু সুন্দর কইরা মডিফাই কইরা বা সাবজেক্ট থেকে সাবজেক্ট চেঞ্জ করে, যেটা পয়েন্ট এত বলা দরকার নাই, বাট মোটামুটি রিলেটেড কিছু একটা হইলে হইব, হইলাম তারা লাগে হইলাম। তোমরা চাইলে চেঞ্জ করতে পারো, অন্য সাবজেক্টও থেকে সাবজেক্ট চেঞ্জ করে অন্য একটা চার্টের সাবজেক্ট বই লিখতে পারো। অথবা আমি যে হালকা লিখতে দিছিলাম ওটার একটু সিম্পল সেন্টেন্সে লেখা ট্রাই করতে পারো তোমরা, আমি মনে করি ওটা হলে বেটার হইব তোমরা। জি বুঝছি ভাইয়া। আর যদি ওই জিনিসটা একটু করলে বেটার হয় না, যেমন যে জিনিসগুলো চেঞ্জ করবো আমরা ওইটা শুধু অন্য একটা কালার দিয়ে দিলে বা ব্যাকেট দিয়ে দিলে তাহলে আমাদের জন্য আর একটু সহজ হয়, যে আমরা দুর্বল যারা আছি তাদের জন্য, অথবা জিনিসটা আজকে আরো সহজ হয়ে যায় আজকে তো আমি ব্যাকেট ক্লাস বা অন্য কালার খালি দিয়ে দিলে। বুঝছি, আজকে তো দেখো আমি ক্লাস করাই ম্যাপটা, দেখো তুমি বুঝোনি, আর আমি একটু ওকে। ইজি ট্রাই করলাম, আর কিছু জায়গা আমি হাইলাইট করে দিমুনে, ঠিক আছে স্যার? ওখানে কেউ বুঝেন নাই। একটা বই বার করবা, বইয়ের নামটা আমি হইয়া দিলাই কেমব্রিজ 14 বাখরি লোকাস হবে। আমি আমার স্ক্রিনও আমি দেখাই মনে, বাট আপনারা বাখরি লিবা কেমব্রিজ 14 একটা ম্যাপ আছে, এটা মেবি টেস্ট 2 না 3 আমার ক্লিয়ারলি মনে নাই, ওটা বার করবা আপনারা।
কেমব্রিজ 14 বা হই লইবা কেমব্রিজ 14 টেস্ট 2 বা 3 মাঝে একটা ম্যাপ আছে এটা একটা নাম হইলো পাবলিক পার্ক মেবি ওইটা বার করবা সবাই ইন্টার স্কিন স্কিনটা মেবি দেখা যায় ওকে দেখা গেলে একটু রেসপন্স করবো আপনার ওকে বাকি এরা সাইলেন্ট থাকি যাইবা কাইন্ডলি থোড়া একটু বুঝা ট্রাই করে লিবা কারণ হচ্ছে দেখা দিন শেষে আপনার বুঝার লাগিয়ে আইসেন বালাটা রেজাল্টে লাগিয়ে আইসেন সো এটা এন্ড কোনো প্যারা না খাইয়া একটু বুঝা ট্রাই করবা আশা রাখি বুঝতে পারবা এন্ড আমি ট্রাই করবো একটু ইজি ভাবে দিয়ে আপনারে বুঝানির ঠিক আছে আমার কথা সো যেহেতু বাইয়ে ইন্ট্রোভারলটা আগে খরাই লইছে আপনারা রে সো ওখানে আপনার লাগে এটা বেটার হইব ইন্ট্রোভারলটা শেষ করা তো এক কাজ করুকা আপনি যেহেতু কেমব্রিজ 14 সবাই বার করছেন এন্ড এটা মেবি টেস্ট 2 বা 3 যে কোনো একটা আছে আর কি সো ওটাতে একজন খালি পেজ নাম্বারটা মেসেজ অপশনে লিখে দিলে বা যদি যারা পেজ যদি না পায় কোনো মেসেজ না অপশন থেকে ভাইয়া টেস্ট 4 আচ্ছা টেস্ট পেজ 4 নাম্বার 94 ওকে 94 সো একটু 94টা লেখা দিলে আর কিছু লাগতো না আর যারা ফাইরা 94 পেজও যাইবা গিয়া আপনি ইন্ট্রো আর ওভারঅলটা জাস্ট লিখি লইবা দেন আমি বডির মাঝে গিয়ে মুভ করবো আমার কথা বুঝা গেছে সবার জাস্ট ইন্ট্রো আর ওভারঅলটা আপনি লিখি লইবা আর কিছু লেখা লাগতো না বাদে বডিটা আমি তুই লেখা বুঝাইয়া দিব আপনারা জাস্ট ইন্ট্রো ওভারঅলটা সবাই শেষ করে লওকা শেষ হয়ে গেলে আমারটা একটু দেখে লিবা যে আমারটার সাথে আপনার ম্যাচ খান মানে একই তো একই দুই দুই ভাই তার একটা ইনিশও করাইলাম সো ম্যাচ খাইবই তারপরে একটু চেক করে লিবা আপনারা ও লাস্ট এডমিশন এডমিট হলাম আর খাওয়ারে করতাম না এডমিট যারা লেফট নিতে চাইরা বা লেফট নিরা আপনার লেফট নিতে পারেন আমার কোনো সমস্যা নাই তাতে পরে জয়েন যেটাই করবো আমি অ্যাকসেপ্ট করতাম না হয়ে লইলাম যারা লেফট নিতে চাইরা লেফট নিতে পারবো আমার তাতে কোনো সমস্যা নাই বাট যদি আপনারা আরেকবার লেফট নিয়ে পরে আবার জয়েন রিকোয়েস্ট দিন আমি কিন্তু অ্যাকসেপ্ট করতাম না আপনার যদি ভালো না লাগে আপনার লেফট নিতে পারেন আমার কোনো সমস্যা নাই তাতে
ইন্টারভাল শেষ নেই, ইন্টারভাল তো এটা ছোটো, এটা তো আর এত প্যারা নাই। সো ইন্টারভাল যদি শেষ হয় দেখিলে আছেন তোমরা সাথে আমার মিলে কিনা না, বা তোমরা যে লেখছো বা আমিও যে লেখলাম তো ওটা কিতা ম্যাচ, তুমি যা লেখলে ওটা তো কিতা হইতেইব, তোমার সঠিক হইতেইব। যদি তোমার সঠিকই না হয় সেটা তো হইতো না। সো দেখো সাইন বাইরে যেটা করাইছি এটার সাথে ম্যাচ খাইছে নি, তা গিভেন ম্যাচ হাউ দ্য পাবলিক পার্ক হইতে কি আনছি নামটা, পাবলিক পার্ক নামটা আইছি আমরা, দেখো প্রশ্নের মাঝে লেখা আছে। সো পাবলিক পার্ক প্রশ্নের মাঝে লেখা আছে তো অবশ্যই এটা হইছে ম্যাপর নাম। তো ম্যাপর নাম অন্য একটা আছে, অন্য একটা আছে, তোমার যেটা ইচ্ছা। তো আমরা দিলাম পাবলিক পার্ক। দ্য গিভেন ম্যাপস ইলাস্ট্রেট হাউ দ্য পাবলিক পার্ক উইল বি চেঞ্জড, মানে চেঞ্জ হবে বাই, এখানে আমরা লিখি কিতা প্রথম সাল অথবা টাইম, প্রথম সাল অথবা টাইম। তাইলে আমার এখানেও দেখো সাল দিয়া দিছে তারা। ওকে ম্যাপ হই, ইয়েস ম্যাপ, এখানে দিয়া দিছে আমার সাল, এটা হচ্ছে প্রথম সাল এন্ড টাইম, এটা হচ্ছে সেম দ্বিতীয় সাল অথবা, মানে প্রথম চিত্র অনুযায়ী প্রথম সাল টাইম, দ্বিতীয় চিত্র অনুযায়ী দ্বিতীয় সাল অথবা টাইম। আচ্ছা, তো আমরা কি দেখলাম এটা মাঝে আমার প্রথম সাল দিয়া দিছে, তো আমরা লিখলাম কিতা যে চেঞ্জড বাই 1920 উইথ কম্পারিজন কথা টুডে, টুডে মানে কিতা বর্তমান, যে আমরা কম্পেয়ার করা কত নাম্বার ম্যাপের সাথে 2 নম্বর ম্যাপ, এবং 2 নম্বর ম্যাপও কিতা লেখা আছে টুডে ভাই লেখা আছে, যেটা স্ক্রিন কিন্তু দেখা যায় না ভাই, হ্যাঁ স্ক্রিন দেখা যান না দেখি। উম, দেখা যান না, আমারটা তো দেখা যায়, বাকিটা দেখা যায় স্ক্রিনটা একটু দেখা যায় ভাই, দেখা যায় দেখা যায়। দেখা ভাই যায় ভাই। মেবি দেখা যাচ্ছে। নেটে মেবি একটু বেদনাদের একটু ডাটা অফ করিয়ে অন করিয়ে দেখিল, আসলে কি হইতে পারে। আচ্ছা, দেখো সাইন যে বাই 1920 উইথ কম্পেয়ার টুডে, টুডে মানে কি তার দ্বিতীয় সাল অথবা টাইম, ধরো মিয়া বারবার জয়েন রিকোয়েস্ট হবে। তাইলে গিয়া দেখলাম যে দ্বিতীয় সাল অথবা টাইম, তো দ্বিতীয় সাল মানে কি দ্বিতীয় চিত্র অনুযায়ী, তো গেলাম দ্বিতীয় চিত্র গিয়া দেখলাম এই জায়গার মাঝে লেখা আছে টুডে, টুডে তো কোনো সাল নাই, টুডে একটা হইলো টাইম। তো আমরা এই কারণে ওখানে লিখছি, তুমি আবার টুডের বদলা আরো জিনিস লিখতে পারো, লাইক আমি দেখাই, টুডে বদলা ওরকম লেখা যায় যে প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট টাইম লিখতে পারো। এখন টুডে তো আমার প্রশ্ন মাঝে দেওয়া আছে, এখন আমি যদি এটার সিনোনিম ইউজ করি, সিনোনিম ইউজ করলে কোনো সমস্যা হইতো না। ভাই রে ভাই পাগল বানাই দেন। আচ্ছা, আপনারা ক্লাস কোন সময়? 9টার সময়। আচ্ছা কি আপনার ক্লাস 9টার সময়, আচ্ছা 9টা থেকে 9টা 20 হয়ে গেল। ভাই কি রুলস শিখাই দিছিল না যে 9টা 10 পরে করে এন্ট্রি দেওয়া যেত না? ঢুকি গেছেন ফার্দার মোর এগুলো আপনারা করবা না, যে টাইমে দেয় ও টাইমে ঢুকবা কাইন্ডলি। এমবি 14 বার করবা, 14 পেজ, পেজ নাম্বার 94 বা ওটা ইন্ট্রোভাল শেষ করবা আপনারা। ভাইয়া একটা কথা বলতাম, জি যে আমি ডাক্তারের কাছে আসছি তো আমার ওখান থেকে বের হইলে আমি বাসায় গেলে আমাকে একটু জয়েন দিয়ে দিবেন, যে 15-20 মিনিট লাগবে আর কি। দেখো আপু, আমি এটা জিনিস কই আপনারে জয়েন দিতাম, সুন্দর কথা আপনি আমারে কইছেন, কিন্তু আপনি যখন জয়েন বাড়িয়ে যাইবা আমি অনেক জিনিস করাইলাম, সো এই জিনিসগুলো আমি রিপিট করতাম না। সো বুঝিয়ে আপনি লেফট নৌকা। কোনো সমস্যা নেই, আমি বুঝবো। Okay, so intro clear over. At a glance, it can be seen that some visible comparatively changed. অতক্ষণ পর্যন্ত হচ্ছে তোমার মুখস্থের জায়গা, এরপরে আর কিছু করা যেত না। এরপরে দেখো লেখা আছে এ, এ মানে কি তা একটি, এ নোটিসেবল চেঞ্জ ইজ, মানে তুমি এই জায়গার মাঝে একটা চেঞ্জেস এর নাম লিখবে। কারণ কি তা, আমরা যদি ম্যাপটা দেখি ম্যাপের মাঝে কিন্তু অনেক চেঞ্জেস আছে, লাইক ধরো ফাউন্টেনটা হয়ে গেছে রোজ গার্ডেন, স্টেজ ফর মিউজিশিয়ান হয়ে গেছে এমপি থিয়েটার ফর কনসার্ট, চিলড্রেন প্লে আগে আছে পন্ড ফর ওয়াটার প্লাস, তো এখানে আছে চিলড্রেন প্লে, সো এজ লাইক আরো অনেক চেঞ্জেস আছে। আমরা কি তা করবো, এই ম্যাপের মাঝে তোমার ইচ্ছা মতো তুমি একটা চেঞ্জেস এর নাম লিখে লিখবে। এটা রোজ গার্ডেন হইতে পারে, চিলড্রেন্স প্লে এরিয়া হইতে পারে, এমপি থিয়েটার ফর কনসার্ট, মানে যেটা চেঞ্জ হইছে না ওইটার নামটা লিখবে। তো আমরা পাইছি এমপি থিয়েটার ফর কনসার্ট, রোজ গার্ডেন, চিলড্রেন এরিয়া, ওয়াটার বিচ, এগুলো তো চেঞ্জ হয়েছে, তুমি যে কোনো একটা নাম লিখে লিখবে। সো আমি ধরছিলাম কি তা রোজ গার্ডেন, কারণ আগে আসিল এটা ফাউন্টেন, ওখানে হয়েছে রোজ গার্ডেন। সো আমি ওখানে আমার ওভারঅলটা লিখলাম। দেখো তোমার মাথায় ওভারঅল বা ইন্ট্রো ঠিক আছে নি, বা তুমি যে লেখছিলে ওটার সাথে মিলছে কিনা, জাস্ট আমার মেসেজে হইলো, ভয়েস অন করার কোনো প্রয়োজন নাই, তোমরা কষ্ট করে ভয়েস খানি অন করতে হয়। ওয়াও, আঙ্গুলে তো ভালো সারা পাই দিছে। ভেরি গুড, ভেরি গুড। পয়সা আর তো সারা দন লাগতো না, থ্যাংক ইউ ফর ইয়োর। কোশ্চেন আছে, হ্যাঁ একটা প্রশ্ন আছেন ভাই। তো একটা যে কম্পারেটিভলি চেঞ্জ
চেঞ্জেস দিলে কোনো সমস্যা হইব না, যে সাম ভিজিবল কম্পারেটিভলি চেঞ্জেস সমস্যা এক কিছু ওইখানে লাগাই। ভাই আমি কই চেঞ্জ যে ওয়ার্ডটা আমরা কইলাম কি সাম ভিজিবল কম্পারেটিভলি চেঞ্জ আমরা পেসিভলি রাখলে সবচেয়ে বেটার হইব। মূল কারণটা আমি সেটা তোমারে বুঝাই। দেখো আমরা এখানে একটা অ্যাডভার্ব এরপরে আমরা চেঞ্জেস যদি ইউজ করি তো এটা কেমন লাগে, দ্যাটস ওয়াই আমরা চেঞ্জ ইউজ করব। বুঝা গেছে? এটা তুমি একটি জি ভাই। পেসিভে রাখবা, সো এটা সবসময় পেসিভে রাখাটা সবচেয়ে বেটার, দ্যাটস ওয়াই আমরা চেঞ্জ ইউজ করব। ওকে, আমরা ক্লিয়ার হইছি। এখন আমরা যাই বডির মাঝে। এখন বডিটা কেমনে লিখতাম দেখো, আমি এটা জিনিস লিখা দিই, লেখি, তোমরাও দেখো, প্লাস তোমরা তুলো। তো তুলার মাঝে তোমরা একটু হয়তো অনেক সময় একটু বেদনা সহ্য হবে যে ভাই বুঝলাম না, সমস্যা নাই, অত সকাল কেউ বুঝতেও না, আর একদিনে কেউ আইনস্টাইনও যেতে পারতে না, একটু সময় লাগবো, একটু টাইম লাগবো। ভালো করে সময় দিলে তোমরা অবশ্যই পারবাই। আচ্ছা আমি লেখা স্টার্ট করি। দেখো কালকে যেটা লেখাইছিলাম লুকিং এট দা চার্ট, সিমিলার ওটাও, কিন্তু লুকিং এট দা এখন আমরা ম্যাপস দিব। লুকিং এট দা বডি ওয়ান লিখতে পাইছো? body 1 looking at the maps in more detail। তাহলে লুকিং এট দা ম্যাপস ইন মোর ডিটেল, সো আমি ম্যাপস হইলে ম্যাপস দিমু, ডায়াগ্রাম হইলে ডায়াগ্রাম দিমু, আর যে কোনো চার্ট আইলে চার্টটার নাম লিখবো বাদে চার্ট লিখে লিখবো। ওকে, লুকিং এট দা ম্যাপস ইন মোর ডিটেল। ওকে শুরু করি। দেখো হাউ পাবলিক পার্ক আচ্ছা ওই যে একটা লাইন লিখছি যে হাউ, বাইরে যা রে ভাই আর জ্বালাইস না, হাউ এ পাবলিক পার্ক, মানে পাবলিক পার্ক কি আমার ম্যাপের নাম, তো আমি পাবলিক পার্কে ম্যাপের নামটা এখানে ইউজ করলাম, তো দিলাম হাউ এ পাবলিক পার্ক হ্যাজ চেঞ্জড, মানে পরিবর্তন হয়েছে ফ্রম হোয়েন ইট ফার্স্ট ওপেন, যে সময় এটা প্রথম ওপেন হয়েছে ইন 1920 টু টুডে, মানে বর্তমান পর্যন্ত। তাহলে ও যে লাইনটা আছে ও সারাটা লাইন তুমি কিন্তু যে কোনো ম্যাপও গিয়ে ইউজ করতে পারো। তুমি জাস্ট কিতা করবে জানো নি, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট চেঞ্জ করলাই, লাইক এখানে তোমার পাবলিক পার্ক লেখা দিছে, অন্য সময় তো মেপর অন্য একটা নাম থাকবো, তো মেপর নাম মেপর অন্য মেপর নামটা বয়াইলাই, বয়ানি পরে কিতা করলাই যে তুমি অন্য কইছে না, দেখো হোয়েন ইট ফার্স্ট ওপেনের জায়গায় তার প্রথম সাল বা টাইম দিলাই, সিমিলার টু দিয়া তার দ্বিতীয় সাল বা দ্বিতীয় টাইমটা দিলাই, ক্লিয়ার আমরা তখন। এরপরে দেখো কি কিতা ইন 1920। এই জায়গাটা আবার বুঝিয়ে দেন। ওকে দিয়ে এবার বুঝে দেও কেন কিতা হইছে যে লুকিং এট দ্য ম্যাপস ইন মোর ডিটেল। আচ্ছা ম্যাপসটা ইন মোর ডিটেলে দেখতা, আমরা ওটা নিয়ে একটু ডিসকাস করি। তাইলে হাউ এ পাবলিক পার্ক হ্যাজ চেঞ্জ ফ্রম হোয়েন ইট ফার্স্ট ওপেন টু টুডে, এই যে একটা লাইনটা আছে, লাইনটা তুমি যে কোনো ম্যাপের ক্ষেত্রে ইউজ করতে পারো। অ্যাজ ফর তুমি কইতে পারো ইন্ট্রো হিসেবে, যে আমি এটা সুন্দরভাবে শুরু করতাম চাই, তো এই লাইনটা যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারো। কিরকম দেখো, যে ধরো আমার এখানে মেপর নাম আছে পাবলিক পার্ক, সবসময় কি তাই মেপর নাম পাবলিক পার্ক থাকবো নি? না, অন্য কোনো মেপর নাম থাকতে পারে। যেমন দেখবা 16 নম্বর বইয়ে একটা নাম আছে সাউথ ওয়েস্ট এয়ারপোর্ট, তো আমরা দিলাম কি রকম ভাবে যে হাউ এ সাউথ ওয়েস্ট এয়ারপোর্ট, এটা মেবি ভবিষ্যতে চেঞ্জ হইব, উইল চেঞ্জ ফ্রম হোয়েন ইট ফার্স্ট ওপেন ইন নাও কম্পেয়ার টু টুডে। সো ওই জিনিসটা যে যে ম্যাপটা থাকবো না ম্যাপর নামটা দিমু ফার্স্টে, অন্য যে পাবলিক পার্কের জায়গায় ম্যাপর নামটা দিমু ইন্ডিয়া, ও যে 1920 আছে, আমার ম্যাপও দেখো প্রথম যে সাল বা প্রথম যে চিত্র, প্রথম চিত্র লেখা আছে 1920, তাহলে এটা আমার প্রথম সাল অথবা টাইম, অন্য টাইমও লেখা থাকতে পারে অনেক সময়, প্লাস এটা হইছে আমার দ্বিতীয় ম্যাপ, মানে দ্বিতীয় সাল এন্ড দ্বিতীয় টাইম। তাইলে আমার এখানে দেখো প্রথম সালে লেখা আছে 1920, তাহলে আমার ম্যাপের ক্ষেত্রে যে ফার্স্টের সাল থাকতে পারে টাইম থাকতে পারে, আমরা ওই জায়গার মাঝে প্রথম সাল বা প্রথম টাইমে যেটা আছে ওটা বইমু টু দ্বিতীয় সাল বা দ্বিতীয় টাইম, মানে দ্বিতীয় চিত্র দিকে দ্বিতীয় ম্যাপের আমরা বুঝবো যে কেন সাল বইতাম না টাইম বইতাম। ক্লিয়ার আমরা ও একটা লাইন ক্লিয়ার আমরা, পরে তো লেখার বাকি রয়েছে, বাট অত্যন্ত ক্লিয়ার হইলে অবশ্যই আমি জানি তোমরা ক্লিয়ার করবে। ভাই একটা ওকে প্রশ্ন আছে ভাই। ভাই ভাই কেন
মানে হেয়ার চেঞ্জ আমরা বলি কি হেয়ার চেঞ্জ হইব নাকি হেয়ার চেঞ্জ হলে খারাপ এক মিনিট বুঝলে ওকে কি হেয়ার তোমার কথা আমি বুঝছি তোমার কথা মাইক অফ হয়ে যাবে নেটে সাতার ওকে হেয়ার কোন সময় হবে যদি দেখো কোনো ম্যাপ অতীতে চেঞ্জ হয়ে গেছে লাইক ধরো দুইটা ম্যাপচিত হয়ে রাখে দুইটা ম্যাপচিত গিয়া দেখলাম যে দটা ম্যাপই অতীতে চেঞ্জ হয়ে গেছে এতে চেঞ্জ হয়ে গেছে তাইলে আমরা হেজর জায়গা হেড বয়াইমু নাইলে হেড বয়াইতাম না এটা কেমব্রিজ তেরোতে একটা ম্যাপ আছে যেখানে লেখা আছে 2007 2010 মানে প্রথম ম্যাপও 2007 দ্বিতীয় ম্যাপও লেখা আছে 2010 তাহলে অবশ্যই দটা অতীতে চেঞ্জ হয়ে গেছে দ্যাটস ওয়াই আমরা হেজর জায়গা হেড বয় ক্লিয়ার আমরা অতখান এরপরে দেখো ওকে In 1920, the park had a large open large space with a fountain in the middle. দেখলাম কি তা ইন 1920 মানে 1920 সালে দ্য পার্ক হ্যাড এ লার্জ ওপেন স্পেস মানে অনেক বড় একটা ওপেন স্পেস আছিল উইথ এ ফাউন্টেন ইন দ্য মিডিল মানে উইথ এ ফাউন্টেন ইন দ্য মিডিল মানে কি তার মধ্যে মধ্যে একটা ফাউন্টেন আছিল দেখো ওইলো আমার ম্যাপ বুঝা গেছে ম্যাপর হইলো মধ্যখান কিতা পাইছি একটা ফাউন্টেন পাইছি কবে 1920 সালে অতীতে আছিল আচ্ছা এর পাশে কিতা আছিল বিসাইড মানে কিতা পাশে পাশে আছে স্টেজ ফর মিউজিশিয়ান তাহলে ও লাইনটা আমরা ওখানে লিখছি যে দেখো in 1920 the park had a large open space with a fountain in the middle and beside that there had a stage for musician মানে তার পাশে স্টেজ ফর মিউজিশিয়ানটা আছিল আচ্ছা ফর এই জায়গাটা তো চেঞ্জ হয়ে গেছে নাইনি তা আমরা ওখানে লিখমু যে ইন দ্য প্রেজেন্ট ম্যাপ সরি in the present map মানে বর্তমানের ম্যাপে the park is fully changed where the has been replaced by rose garden with many areas আচ্ছা দেখো সাইন ও ওন থেকে শুরু করে ইন থেকে শুরু করে এরিয়াস পর্যন্ত সেন্টেন্সে তোমার মাথা ঢুকে কিনা না যে ইন দ্য প্রেজেন্ট ম্যাপ মানে বর্তমানের ম্যাপে দ্য পার্ক ইজ ফুললি চেঞ্জড মানে বর্তমানের ম্যাপে দেখা গেছে কি দ্য পার্কটা ফুললি চেঞ্জ করা হয়ে গেছে হয় আর যেখানে দ্য ফাউন্টেন হ্যাজ বিন রিপ্লেসড বাই রোজ গার্ডেন মানে ফাউন্টেনটা রোজ গার্ডেনের মাধ্যমে রিপ্লেসড করা হয়ে গেছে মানে পরিবর্তন করা হয়ে গেছে উইথ মেনি সিটিং এরিয়াস মানে তার সাথে অনেক সিটিং এরিয়া আছে দেখো জিনিসটা আমরা যাই গিয়া দেখো আগে তো ফাউন্টেন আছিল নাইনি ফাউন্টেনটা চেঞ্জ হয়ে গেছে রোজ গার্ডেন এবং রোজ গার্ডেনের আশেপাশে দেখো সামনে পিসের ডাইনে বামে সিটস আছে তো অবশ্যই এটা বসার জায়গা তো ওই জিনিসটাই আমরা লিখছি এখানের মাঝে যে ইন দ্য প্রেজেন্ট ম্যাপ মানে বর্তমানের ম্যাপে দ্য পার্ক ইজ ফুললি চেঞ্জ মানে পার্কটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে হোয়ার দ্য ফাউন্টেন হ্যাজ বিন রিপ্লেসড বাই রোজ গার্ডেন মানে ফাউন্টেনটা রোজ গার্ডেনের মাধ্যমে রিপ্লেসড করা হয়ে গেছে মানে পরিবর্তন করা হয়ে গেছে চেঞ্জ করা হয়ে গেছে তুমি রিপ্লেস থেকে চেঞ্জটা লিখতে পারো উইথ মেনি সিটিং এরিয়াস মানে সাথে অনেক সিটিং এরিয়া আছে
তোমরা বুঝছো নি? বুঝতে থাকলে একটা লাইক দিলে ওরে বাবা, এখন আমি পরে আবার বুঝাইতাম তোমরা যদি না বুঝো। ও লাইকের বাহার। ওকে, আমরা তখন ক্লিয়ার হইছি। ক্লিয়ার না হইলে কোনো সমস্যা নেই, রাখো বাইরের লাগে, ভাই আবার ক্লিয়ার করে দিব তোমরা, পেরা নাই। ওকে, লেখো এন্ড, আমার ভাই আচ্ছা ভাই সমস্যা নাই, আমি বুঝাই দিব, কোনো পেরা নাই। আমি লিখি বাদে আবার ও লাইনটা লিখিলে বাদে তোমারে আবার বা সব আমি আবার বুঝাই দিব। এন্ড লেখো এন্ড the the stage is now an amphitheater হয়ে গেল, amphitheater বানান AMPHITHATRE, AMPHITHATHEATR, amphitheater for concerts. হয়ে গেল রে। ওই এন্ড দ্য স্টেজ ইজ নাও এমফিথিয়েটার ফর কনসার্ট, স্টেজ কোনটা? ওই দেখো এই হয়ে গেল রে। ওই দেখো স্টেজ ফর মিউজিশিয়ানটা আছে না, স্টেজ ফর মিউজিশিয়ানটা বাদে কিতা হয়ে গেছে, এমফিথিয়েটার ফর কনসার্ট হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আমরা ওই জিনিসটাই লিখলাম যে and the stage is now an amphitheater for concert, মানে স্টেজটা এখন amphitheater for concert এ পরিবর্তন হয়েছে। এগেইন আমি তোমার 1920 থেকে লাইনটা আবার হইয়া দিলাম, যার মনে হয় এখনো পেরা আছে তুমি একটু বুঝিলে। যেখানে হইলাম কিতা, ইন 1920 মানে 1920 সালে দ্য পার্ক হ্যাড এ লার্জ ওপেন স্পেস উইথ এ ফাউন্টেন ইন দ্য মিডিল, মানে পার্কের আগে একটা বড় স্পেস আছিল, খালি জায়গা আছিল, স্পেস খালি জায়গা। গিয়া দেখো সাইন ওইলো আমার চার্টের মাঝে গিয়া দেখলাম ও যে জায়গা ও জায়গা ও জায়গা ও জায়গা, এটা একটা খালি জায়গা না, অনেক বড় একটা খালি জায়গা। ও সেন্টেন্সটা আমরা এই জায়গার মাঝে লেখছি দ্যাট দ্য পার্ক হ্যাড এ লার্জ ওপেন স্পেস, মানে পার্কের একটা বড় ওপেন জায়গা আছিল উইথ এ ফাউন্টেন ইন দ্য মিডিল, মানে একটা ফাউন্টেন, মিডিল মানে কি তার মধ্যে, একটা ফাউন্টেন মধ্যে আসিল। আচ্ছা কোয়েশ্চনটা দেখাই দিই মনে আগে হইলাই আমি। দেখো ওইলো একটা ফাউন্টেন, ওইলো আস্তা ম্যাপ, এই ম্যাপের মধ্যেখানে একটা ফাউন্টেন আছে, তো ওই জিনিসটা লেখা হয়েছে এইখানের মাঝে ফাউন্টেন ইন দ্য মিডিল অ্যান্ড বিসাইড দ্যাট দেয়ার হ্যাড এ স্টেজ ফর মিউজিশিয়ান, এখানে একটা মিউজিশিয়ানের স্টেজ আসিল। বিসাইড মানে কিতা, পাশে, কিতার পাশে, ফাউন্টেনের পাশে। যাও ওই দেখো ফাউন্টেন পাশে আমরা গেলাম, পাশে গিয়া দেখলাম একটা স্টেজ ফর মিউজিশিয়ান আসিল। ক্লিয়ার আমরা অতখান? এরপরে যাও ইন দ্য প্রেজেন্ট ম্যাপ, তুমি কেন চাইলে ফুল স্টপও দিলেইতে পারো, কমাও দিতে পারো, তোমার যেটা ইচ্ছা। আমি মনে করি এটা ফুল স্টপ দিয়া তোমরা সেন্টেন্সটা বানাই। ওকে, সো ফুল স্টপ যেহেতু দিলাইছি সেই সেন্টেন্স আই বড় হয়ে দিব। ইন দ্য প্রেজেন্ট ম্যাপ মানে বর্তমানের ম্যাপে দ্য পার্ক ইজ ফুললি চেঞ্জড, মানে পার্কটা সম্পূর্ণভাবে চেঞ্জ করা হয়ে গেছে। যা আমার কথা বিশ্বাস কোন লাগতো না, ও দেখিলাও যে পার্কটা চেঞ্জ করা হইছে কিনা না। যেমন ফাউন্টেনের জায়গা দিয়েছে রোজ গার্ডেন, স্টেজের জায়গা দিয়েছে এমপি থিয়েটার, গ্লাস হাউসের জায়গা দিয়েছে ওয়াটার, আমার পার্কটা সম্পূর্ণভাবে চেঞ্জ করা হয়ে গেছে। আচ্ছা, হোয়ার দ্য ফাউন্টেন মাঝখানে যেটা আছে, দ্য ফাউন্টেন হ্যাজ বিন রিপ্লেসড বাই রোজ গার্ডেন, ফাউন্টেনটা রোজ গার্ডেনের মাধ্যমে রিপ্লেসড করা হয়েছে, জায়গা পরিবর্তন করা হয়েছে। তুমি রিপ্লেসড জায়গা চেঞ্জটা লিখতে পারো, কোনো সমস্যা নাই। উইথ মেনি সিটিং এরিয়াস, এবং তার সাথে অনেক সিটিং এরিয়া আসিল। এন্ড এবং দ্য স্টেজ ইজ নাও অ্যান এমফিথিয়েটার ফর কনসার্ট, ও যে স্টেজ ফর মিউজিশিয়ানটা আসিল ওখন এটা এমফিথিয়েটার ফর কনসার্ট হয়ে গেছে। দেখো অতখান পর্যন্ত তোমার মাথায় বুঝছো নি, আর কিতা কোয়েশ্চন আছিল কোথা আমার জিগাও শুনছেন? কোয়েশ্চনটা কিতা? হেড চেঞ্জ হবে, হেড আমি চেঞ্জ। হইতাছিলাম যে আমরা যে হেড দিছি মানে ইন 1920 দ্য পার্ক হেড হেড না দিয়া যদি ওয়াজ দেই হইতো না নি, ওইব, কোনো সমস্যা নেই, দিলাম ওইব, মানে দুইটাই তো অতীত, মানে হেড ও অতীত ওয়াজ ও অতীত, এর লাগে হইলাম যে ওয়াজ দিলে হইব নি। কোনো সমস্যা নাই, দিতে পারবা, কোনো সমস্যা নেই, দিলাম ওইব। আচ্ছা ওকে। ওকে, সো আমরা তখন ক্লিয়ার হইছি নি প্রথম একটা সেন্টেন্স, একটা দুইটা সেন্টেন্স, ওইলো একটা ওইলো দুইটা, এই কথা সব জায়গাতে ইউজ করবাই তোমরা। ক্লিয়ার আমরা?
শিওর? ইয়া জি। আমরা যে মানে ওভারঅল এর মধ্যে নোটিসেবল চেঞ্জ যেটা নিয়ে লিখবো এটাই কি পরে প্রথমবারের মধ্যে ডিসকাস করার চেষ্টা করবো? হ্যাঁ, ট্রাই করবো আমরা যে যে নোটিসেবল চেঞ্জটা ওভারঅল গিয়ে মেনশন করবো, একটা করি বা দুইটা করি, ওটা আমরা বডি ওয়ান প্রথমেই মেনশন করার ট্রাই করবো। এটা একটু সুন্দর হইব, একদম যে খাতা দেখবো তার লাগে এটা সুন্দর হইব দেখাটা। ক্লিয়ার হইছি আপু? জি ভাই কিতা হবা বুঝি না। আচ্ছা বাদে হইও, নেট ঠিক বাদে হইও। লেখো আফটার দ্যাট। আফটার এর মানে কিটা পরে। তখন আমি কিন্তু এখানেও আফটার দ্যাট ছাড়াও শুরু করতাম পারি, বাট মেপার ডায়াগ্রামের সাথে তুমি যদি তোমার একটু লিঙ্কাসটা দেখাইতে পারো, যেমন আফটার দ্যাট, দেন, ফার্দার মোর, মোর ওভার, আফটার ওয়ার্ডস, ওগুলো যদি দেখাই লিখতে পারো নাইনি, এক্সামিনার চোখও সুন্দর লাগবে যে অবশ্যই তোমার খাতা থেকে আরেকজনের খাতা ডিফারেন্ট হইব। তো আফটার দ্যাট ওয়ার্ড গুলো ইউজ করিও। আচ্ছা, আফটার দ্যাট মানে কিতা পরে। পরে গিয়ে আমরা ওখানে আরেকটা চেঞ্জ লিখবো। তো আমরা কোন চেঞ্জটা লিখতাম পরে, আমরা একবার যাই চাটো মানে চিত্রের মাঝে গিয়া দেখলাম। আচ্ছা আমরা লিখি কিতা যে দেখো অন্য লেখা আছে না, আমরা তো ফাউন্টেন আর স্টেজ ফর মিউজিশিয়ান লিখি লেছি, তো বাকিগুলা লিখতে হইব। দেখো এখানে লেখা আছে পন্ড ফর ওয়াটার প্লান্টস, এটা বাদে চেঞ্জ হয়ে কিতা হয়ে গেছে চিলড্রেন্স প্লে এরিয়া। তো অবশ্যই একটা চেঞ্জ বালা চেঞ্জ আছে, তো ও চেঞ্জটা আমরা ভাই হ্যাঁ সবটি চেঞ্জ কিটা লেখা লাগবো নি? জিও ম্যাপও সবটি চেঞ্জ লেখা লাগে। তাহলে এখানে দেখো পন্ড ফর ওয়াটার প্লান্টস আছে, এটা চেঞ্জ হয়ে গেছে চিলড্রেন্স প্লে এরিয়া। তো আমরা ওটা এখন মেনশন করবো, যে লিখলাম আফটার দ্যাট দা পন্ড ফর, এটা লেখা আছে ওয়াটার প্লান্টস, মানে পন্ড ফর ওয়াটার প্লান্টস, ওকে, পন্ড ফর ওয়াটার ponds for water plant is not available, is not available in the current map, but in that place there is a children's play area. There is a children's play area. চিলড্রেন্স প্লে এরিয়া। আচ্ছা ম্যাপটা একবার ও যে লাইনটা একবার তোমরা তুলিলাও, যদি একটু পরে তুলো একবার বুঝিলাও, যেখানে কইছে কিতা আফটার দ্যাট মানে কিতা পরে। দ্য পন্ড ফর ওয়াটার প্লান্টস মানে পন্ড ফর ওয়াটার প্লান্টস যে নামটা আর কি, ওই যে তোমার ম্যাপের মাঝে দেখো লেখা আছে ও কোনাত, এটা দেখো সাউথ সরি নর্থ ইস্ট কোনার মাঝে দেখো দেখা আছে পন্ড ফর ওয়াটার প্লান্টস। আমরা পাইছি তো, তো ওই জিনিসটা দেখো কি তাহলে দিয়া দিছে তারা, দ্য পন্ড ফর ওয়াটার প্লান্টস ইজ নট অ্যাভেলেবল ইন দ্য কারেন্ট ম্যাপ। কারেন্ট মানে কি তা বর্তমান। আগে আমরা লিখছিলাম না প্রেজেন্ট, ওখানে দেখো প্রেজেন্টে যদি আমরা সিনোনিম জানিয়া থাকি দেন উই ক্যান ইউজ ইট, সুন্দর দেখাইব। আমরা লিখছি কি আফটার দ্যাট দ্য পন্ড ফর ওয়াটার প্লান্টস ইজ নট অ্যাভেলেবল ইন দ্য কারেন্ট ম্যাপ, মানে বর্তমানের ম্যাপে গিয়া দেখা গেছে পন্ড ফর যে ওয়াটার প্লান্টসটা আছে এটা অ্যাভেলেবল নাই। কিলা অ্যাভেলেবল নাই দেখো গিয়া ওইলো আমার বর্তমানের ম্যাপ, ওটা হইলো অতীত, ওটা হইলো বর্তমান। বর্তমানও ম্যাপে গিয়া দেখো ওই জায়গার মাঝে কিতা পন্ড ফর ওয়াটার প্লান্টস আসেনি, নাই। এই জায়গায় নতুন করে চিলড্রেন্স প্লে এরিয়াটা এড করা হয়েছে। তাহলে ওই জিনিসটা আমরা লিখলাম যে আফটার দ্যাট দ্য পন্ড ফর ওয়াটার প্লান্টস ইজ নট অ্যাভেলেবল ইন দ্য কারেন্ট ম্যাপ, মানে বর্তমানের ম্যাপে গিয়া পন্ডস ফর ওয়াটার প্লান্টসটা অ্যাভেলেবল নাই। বাট কিন্তু ইন দ্যাট প্লেস সেই জায়গায় দেয়ার ইজ এ চিলড্রেন্স প্লে এরিয়া, মানে ওই জায়গাতে একটা নতুন করে অ্যাড করা হয়েছে, এটার নাম হয়েছে চিলড্রেন্স প্লে এরিয়া। তাহলে ওই জন্য পাইলাম যে আমরা পন্ডস ফর ওয়াটার প্লান্টস হইলো চিলড্রেন্স ফর ওয়াটার প্লান্টস, তাহলে অবশ্যই পন্ডস ফর ওয়াটার প্লান্টসের জায়গায় চিলড্রেন্স প্লে এরিয়াটা আইছে। আমরা ওই জায়গাটাই এখানে বোঝানোর চেষ্টা করছি যে বাট
in that place there is a children's play area. এখন দেখো তুমি সেন্টেন্সটা তোমার মাথা হামিয়েছে কিনা না, একটু কম বেশি কিছু একটা হামাইতে পারে। দেখো হামাইছে নি তোমার মাথা, সেন্টেন্সটা হামিয়ে গেছে? ভেরি গুড। ওকে, তাইলে আমরা কয়টা চেঞ্জেসের নাম লিখছি একবার দেখিলাই। দেখো হয়ে গেল রোজ গার্ডেন, এগুলো একটা চেঞ্জ। এর বাদে লিখলাম এমপি থিয়েটার, ওটা হইলো আরেকটা চেঞ্জ। এর বাদে কিতা লিখলাম চিলড্রেন্স প্লে এরিয়া। আমরা 3টা চেঞ্জেসের নাম লিখে লাইছি। তে আমি চাইলে জানো নি কিতা, 3টা চেঞ্জেসের নাম লিখে লাইছি, আমি আর চাইলে এখানে আর ডিসকাস না করিয়া বডি টু যাই মুগি। কারণ দেখো বডি ওয়ানে সবসময় তোমরা একটা সুন্দর আইডিয়া দিয়ে দেই। বডি ওয়ান অলওয়েজ ট্রাই করবাই তোমরা 3টা চেঞ্জেসের নাম লেখার। বেশি তুমি লেখাও, তুমি 4টা লেখো, 5টা লেখো, কোনো সমস্যা নাই, বাট ট্রাই করবা 3টা চেঞ্জেসের নাম লেখা। কারণ 3টা চেঞ্জেসের নাম লেখলে তোমার ডেসক্রাইব করাটা খুব সুন্দর হয়। দেখো আমরা ডেসক্রাইব করলাম ফাউন্টেনের বাদে হইলেন রোজ গার্ডেন আসিল, এমপি থিয়েটার আসিল, চিলড্রেন্স প্লে এরিয়া আসিল। তো ওই জিনিসটা ডেসক্রাইব করার সোজা হয় এবং সুন্দর হয়। সো ট্রাই করবা তোমরা 3টা চেঞ্জেসটা সবসময় লেখা। এটা হইলে একটু ভালো হইব তোমরা লাগে। ওকে, এখন যাও আমরা বডি টু যাই। এখানে শেষ আমার বডি ওয়ান। তোমরা যদি একটু মানে একবারে তো কোনো বেদনা শেষ হইতো না, একটু টাইম লাগবো, সমস্যা নাই। আমি বডি টু করিলাই, বডি টু হইরা তোমরা সুন্দর হইরা আবার আমি বুঝাই দিলাম। ক্লিয়ার হইছে আমরা? ওকে, যাও লেখি আমরা। লেখো আমরা ফার্দার মোর দিয়ে শুরু করতাম পারি, ইন এডিশন দিয়ে শুরু করতাম পারি, ওটা রিমিনিং অফ দ্য ম্যাপস লিখতাম পারি। তোমার যেটা ইচ্ছা ওটা লেখো। আমি মনে করি ফার্দার মোডটাই লিখি আমরা, বা বাই কন্ট্রাস্টও দিতে পারো, কোনো সমস্যা নাই। ফার্দার মোর, ওরে বাবা 1 নেট পারেনেল, এটা কেডা এন্ট্রি দেব না। ফার্দার মোর মানে কি আরো আছে, আমি তো আর কোনো অফার পক্ষ লিখলাম না যে অন দা আদার হ্যান্ড লিখতাম। এটা তো পুরো বাকি অংশটা লিখলাম, জাস্ট আমরা ফার্দার মোর ওয়ার্ডটা ইউজ করছি। ফার্দার মধ্যে কিতা চেঞ্জ লেখা যায় আমরা ওটা গিয়ে একবার দেখি। ওকে, সো হয়ে গেল। ওকে, আচ্ছা, তে আমরা লিখছিলাম কিতা, ফাউন্টেন লিখছি যেটা রোজ গার্ডেন হয়ে গেছে, স্টেজ ফর মিউজিশিয়ান লিখছি যেটা এমপি থিয়েটার ফর কনসার্ট হয়ে গেছে, বাদে লিখলাম পন্ডস ফর ওয়াটার প্লান্টস, এটা হয়ে গেছে চিলড্রেন্স প্লে এরিয়া। ওহ নাও আরেকটা চেঞ্জ কিতা, যে ওই দেখো গ্লাস হাউস লেখা পাইছো নি, গ্লাস হাউস লেখাটা, গ্লাস হাউসটা ফয়দি কিতা হয়ে গেছে ওয়াটার ফিচার হয়ে গেছে। তো অবশ্যই এগুলো একটা বালা চেঞ্জ হিসেবে বা মেজর চেঞ্জ হিসেবে ধরা যেতে পারে। তো আমরা ওই জিনিসটাই লিখবো অনেক ইজি ওয়েতে লিখি যে ইন দ্য প্রিভিয়াস ম্যাপ there had a বা was a, কোনো সমস্যা নেই, তোমার যেটা ইচ্ছা। তো there was a, আমি এখন was দিয়ে করলাম, there was a গ্লাস হাউস। কোন জায়গাতে আছিল? দেখো ম্যাপর খাইতে দিক করে একটা কাজ আছে, তো এটা দিতে পারো যে আচ্ছা আমি দেখো সেন্টেন্সটা লিখি যে there was a glass house beside the south entrance, beside the south entrance, which has been changed by water feature বানটা খাইলিছি রে, FEATURE, water feature। আচ্ছা, সেন্টেন্সটা কিতা লিখছি দেখো সাইন্ডে, ফার্দারমোর ইন দ্য প্রিভিয়াস ম্যাপ। প্রিভিয়াস মানে কিতা অতীত। তাহলে যে আমরা 1920 লিখছিলাম নাইনি, 1920 আবার লেখার কোনো প্রয়োজন নাই। প্রিভিয়াস ম্যাপ যেহেতু ওয়ার্ডটা আমরা লিখছি, এক্সামিনার গিয়ে নিজেই তুকাইব প্রিভিয়াস ম্যাপ কোনটা বুঝানি হয়েছে। তো এইটালে তুমি প্যারা খাবে না, তুমি যদি অতীতে কিছু থাকে তুমি প্রিভিয়াস বা ওল্ড ম্যাপও লিখতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা দেখো, ফার্দারমোর ইন দ্য প্রিভিয়াস ম্যাপ মানে অতীতের ম্যাপে there was a glass house beside the south entrance, মানে সাউথ এন্ট্রেন্সের পাশে একটা গ্লাস হাউস আছিল। আচ্ছা যাও ম্যাপো, ওইলো আমার এন্ট্রেন্স। এখন এই সাইডটা হওয়া হয় কিতা সাউথ সাইড, তো সাউথের পাশে মানে ডাইনের দিকে তো পাশে পাইছি নি গ্লাস হাউস। তো ওই সেন্টেন্সটাই আমরা লিখছি যে ইন দ্য প্রিভিয়াস ম্যাপ
there was a glass house beside the south entrance, মানে সাউথ এন্ট্রান্সের পাশে একটা গ্লাস হাউস আছে। আচ্ছা, which, যেটা has been changed by water feature, যেটা ওয়াটার ফিচারের মাধ্যমে চেঞ্জড হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। দেখো সেন্টেন্সটা তোমার মাথা থামাইছে নি, ক্লিয়ার হইছে নি সেন্টেন্স? একটু ইজি করা ট্রাই করাম, দ্যাটস ওয়াই ইজি সেন্টেন্স ইউজ করা। জি আমি হচ্ছে ভাই সাউথ এন্ট্রেন্সটা আমি লেখা দিলাম। দেখো সাউথ এন্ট্রেন্স লেখার মূল কারণটা কিতা, অন্য একটা এন্ট্রেন্স আছে না উপরে, দেখো আমি মাউস পয়েন্টারটা লইয়া গেছি, ওখানে একটা এন্ট্রেন্স আছে, ও সাইডে এখন এন্ট্রেন্স আছে। আমি লিখলাম এন্ট্রেন্সের পাশে, কোন এন্ট্রেন্স? তো স্পেসিফিকলি জায়গা বুঝানি গিয়ে আমরা সাউথ ওয়ার্ডটা ইউজ করছি, কারণ এই দিকটারে সাউথ দিক বুঝানি হয়। দ্যাটস ওয়াই আমরা সাউথ এন্ট্রেন্স লিখছি। বুঝছেন নি আপু? দেখো ইন দা both, in the both maps, মানে দুটো ম্যাপে, in the both maps the entrance remains in the same in the both maps, মানে দুটো ম্যাপে the entrances remains in the same place, মানে the entrances remain in the same place, মানে যে দুটো ম্যাপে যে এন্ট্রান্স গুলো আসে নাইনি তারা সমান প্লেসেই আছে, মানে তারা তাদের প্লেসে আছে। দেখো কেন গিয়া ম্যাপ গিয়া দেখো, অন্য ফাইলাম একটা এন্ট্রান্স, অন্য ফাইলাম গিয়া এন্ট্রান্স, ওইলো প্রথম ম্যাপ হইলো দ্বিতীয় ম্যাপ যে এন্ট্রান্সটা কিন্তু সিমিলার জায়গাতেই আছে। তো বুঝা গেছে যে এন্ট্রান্স সমান আছিল, তো ওই জিনিসটাই লিখলাম যে in the both maps the entrances remain in the same place. Also a new entrance has been added in the underground parking. Also a new entrance, মানে also মানে কি তা আরো নতুন করে বুঝাইতে, also a new entrance আরেকটা নতুন এন্ট্রেন্স has been added মানে কি তা যুক্ত করা, যে has been added in the underground parking, মানে আন্ডারগ্রাউন্ড পার্কিং ও গিয়ে নতুন একটা এন্ট্রেন্স এড করা হয়েছে। দেখো কি এড করা হয়েছে, ওইলো 2 নম্বর ম্যাপের ওই দেখো তীর চিহ্ন দিয়ে লেখা দিছে কি তা এন্ট্রেন্স আন্ডারগ্রাউন্ড পার্কিং, যেটা কিন্তু বর্তমানে মানে অতীতের ম্যাপও আসিল না। ওই দেখো ওই জায়গাটা গ্লাস হাউসের যে জায়গাটা আছে, এই জায়গা দিয়ে কোনো নতুন কোনো এন্ট্রেন্স নাই, কিন্তু বর্তমানে ম্যাপকে এটা এড করা হয়েছে, তাহলে অবশ্যই নতুন এন্ট্রেন্স একটা। তো দ্যাটস ওয়াই আমরা লিখছি কিতা যে অলসো এ নিউ এন্ট্রেন্স হ্যাজ বিন অ্যাডেড, অলসো নতুন একটা এন্ট্রেন্স এড করা হয়েছে ইন দ্য আন্ডার পার্কিং। আচ্ছা তখন লেখা হয়েছে, ওখানে আমরা লিখি আরো একটা চেঞ্জ কোনটা আমি লিখলাম দেখাই তোমরা রে। ওই দেখো যে প্রথম যে নর্থ যে এন্ট্রেন্স আছে ওটার পাশে আছে একটা রোজ গার্ডেন, কিন্তু রোজ গার্ডেনটা চেঞ্জ হয়ে গেছে কিতা দিয়া, ক্যাফে দিয়া, ও জায়গাটাই আমরা এখন লিখবো। দেখো beside the north entrance there was a rose garden, but it modified it has been modified it has been modified to cafe in the same city.
দেখো আমরা লিখছি কিতা বিসাইড দ্য নর্থ এন্ট্রেন্স, মানে এই সরি বিসাইড দ্য নর্থ এন্ট্রেন্স মানে কি নর্থ এন্ট্রেন্সের পাশে দেয়ার ওয়াজ এ রোজ গার্ডেন, সেই জায়গায় একটা রোজ গার্ডেন আসিল, বাট ইট হ্যাজ বিন মডিফাইড, এটা মডিফাই করা হয়ে গেছে টু ক্যাফে, ক্যাফেতে মডিফাই করা হয়ে গেছে ইন দ্য সেম সাইড, মানে ওই সমান সাইড, সেম সাইড বলতে বোঝানো হয়েছে নর্থ সাইডে, সেম সাইড বলতে বোঝানো হয়েছে নর্থ সাইডে, যে আমরা বললাম বিসাইড দ্য নর্থ এন্ট্রেন্স মানে নর্থ এন্ট্রেন্সের পাশে দেয়ার ওয়াজ আ রোজ গার্ডেন, এই জায়গাটা রোজ গার্ডেন, বাট ইট হ্যাজ বিন মডিফাইড, এটা মডিফাইড করা হয়ে গেছে ক্যাফেতে ইন দ্য সেম সাইড। ওইলো আমার ম্যাপর চিত্র মাঝে গিয়া দেখলাম ওটা হইলো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তো নর্থ এন্ট্রেন্সের পাশে, তো নর্থ এন্ট্রেন্সের পাশে গিয়ে দেখলাম একটা রোজ গার্ডেন আছে, এটা ফলে কি তো মডিফাই হয়ে গেছে ক্যাফেতে মডিফাই হয়ে গেছে। ক্লিয়ার আমরা সেন্টেন্সটা? দেখো তোমরা বুঝছো কিনা না, অতখান যে আমি করলাম বডি 1 2 করলাম, তো তুমি বুঝছো নি একটু দেখো, বা এমন কোন সেন্টেন্স আছে না যেটা তোমার বুঝতে অসুবিধা হয়, আমার এখন তুমি কইতে পারো, আমি বুঝাইয়া দিব তোমার বালা হইলা। ভাই এখন তো ঠিকই ভাই, সবকিছু মাথা থামিয়ে যায়, কিন্তু নিজে নিজে করাত গেলে ভাই পাগল হয়ে যাই ভাই। পাগল ভাই রে, পাগল হইলে তো হইতো না, সামনে তো পরীক্ষা, পাগল হইলে হইতো না। আচ্ছা জানি পাগল হইবা, কারণ কিতা এটা প্র্যাকটিসের বাইরে, বাট আমি তোমার একটা কথা কই ভাই, দেখো তুমি ওই জিনিসটা তোমার মাঝে অ্যাডাপ্ট হয়ে যাব। প্র্যাকটিস কিন্তু সবচেয়ে বড় জিনিস, এই জিনিসটা অ্যাডাপ্ট করার লাগে একটু টাইম নিব। আমি জানি সবার একদিনে কেউ দ্বারাই পসিবল না, একটা লিমিটেড টাইমের দরকার, ও টাইমটা তোমরা একটু দেও, তো ও টাইমগুলো তুমি দিলে অবশ্যই তোমার মাঝে একটা ইমপ্রুভমেন্ট আইব। এখন এই যে আমি যে করলাম, তোমার কোনো কোয়েশ্চেন তো সবটি এক লাগান না, যেমন টাস্ক টু বদবিও প্রশ্ন এক, মানে তার প্রশ্ন ধরন এক, কোয়েশ্চেন আলাদা হইতে পারে, বাট প্রশ্ন বদবিও তো থাকবো নাইনি একদিন ওরকম থাকবো, বাট টাস্ক ওয়ানের কোনো টেমপ্লেট বানানি যায় না। যদিও বা তুমি কোনো একটা টেমপ্লেট বানাইলাই, এটা কিন্তু সব টাস্ক ওয়ানের সাথে ম্যাচ খাইতো না। আপনি স্ক্রিনশট নিবা, আচ্ছা নিতে পারেন, কোনো সমস্যা নাই। অনুকা বডি এক মিনিট আমি ছোট করি, স্ক্রিনশট নিতা লইলাও কা আপনি, বুঝছো নি ভাই, এটা টেমপ্লেট বানানি পসিবল নয়। শেষ নাকি? ইয়েস, বডি 1 বডি 2 শেষ।